আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের গুডউইল ভ্যালুয়েশনের 3 নম্বর ক্লাস করব। এর আগে আমাদের দুইটা ক্লাসে গুডউইল ভ্যালুয়েশনের মোটামুটি বেসিক আলোচনা হয়েছিল, 7টা স্টেপ নিয়ে আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে আরো ডিটেলস আলোচনা করা হবে। দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এবিসি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। 2016 সালের ব্যালেন্স শিটটা দেওয়া আছে। এখানে প্রশ্নে বলতেছে, প্রথমে শেয়ার মূলধন দেওয়া আছে 2.5 লাখ। তারপরে আপনার প্রেফারেন্স স্টক দেওয়া আছে 2.5 লাখ, কমন স্টক দেওয়া আছে 5 লাখ। এগুলো আমাদের কোনো কাজের না। জেনারেল রিজার্ভ 4 লাখ, কাজের না। ইনকাম ট্যাক্স 1 লাখ, সানডে ক্রেডিটর্স 1 লাখ, এগুলো আমাদের কাজের। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট গত বছরের ছিল 10,000, এই বছরে আছে 3 লাখ। ডান পাশে গুডউইল লেখা আছে, ল্যান্ড লেখা আছে, মেশিন দেওয়া আছে, এট কস্ট, ইনভেন্টরি, ইনভেস্টমেন্ট, ক্যাশ, প্রিলিমিনারি এক্সপেন্স, সানডে ডেপ্টস দেওয়া আছে। মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, ল্যান্ডের বাজার মূল্য দেওয়া আছে এখানে। বাজার মূল্য বা নিচে যদি দেওয়া থাকে তাহলে এই উপরের গুলো আমার দেখার দরকার নেই। দ্য মার্কেট ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 2,50,000 অ্যান্ড দ্যাট অফ মেশিনারি 6 লাখ। মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি অ্যান্ড ইনভেস্টমেন্ট 4 লাখ এবং 2 লাখ রেসপেক্টিভলি। Sunday debtors are bad to extent of 5%. আমাদের পাওনা আছে 5%। ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, বিনিয়োগ থেকে 10,000 টাকা লাভ করছি। প্রফিট অফ দ্য কোম্পানি ফর লাস্ট 3 ইয়ার হ্যাভ শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 50,000 অ্যানুয়ালি। গত 3 বছর দেখতেছি প্রতি বছরেই 50,000 করে মুনাফা বেড়ে যাচ্ছে। যেমন এখন যদি 3 লাখ টাকা হয়ে থাকে, এর আগের বছর ছিল 2.5 লাখ, এর আগের বছর ছিল 2 লাখ, এরকম। On the basis of above information, you are asked to find out the value of goodwill on the basis of super profit method. Super profit method আপনাকে সুনাম গুডউইলের মান বের করতে বলছে। ইউ মে অ্যাজিউম দ্যাট, ধরে নিতে হবে আপনাকে, প্রফিট অফ লাস্ট ইয়ার আর বিফোর ট্যাক্স, প্রফিটটা বিফোর ট্যাক্স। তারপরে ধরতে হবে ট্যাক্স রেট 40%, সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। Depreciation on land and premises 2%, on machine 10%। অবশ্যই ধরতে হবে ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 2% আর মেশিনের উপর 10%। এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন 18%। পারচেজ ইয়ার 2 বছর, এইগুলা তথ্য দিয়ে দিছে। এখন আমরা আমাদের অঙ্ক শুরু করতেছি। আমরা জানি 7টা স্টেপ করব। ফার্স্টে ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। এর মাঝে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য ল্যান্ড, ল্যান্ড 2,50,000, নিচে যেটা দেওয়া আছে ওইটাই নিচ্ছি, উপরটা নিচ্ছি না। আবার একটু দেখাই নিয়ে আসি কোনটা নিচ্ছি। এখানে গুডউইল আছে, নিব না। ল্যান্ড নিব নিচেরটা, এটা না। মেশিন নিব নিচেরটা। ইনভেন্টরি, ইনভেন্টরি নিচে দেওয়া আছে, ইনভেন্টরি নিচেরটা, ইনভেন্টরি নিচেরটা নিব। ইনভেস্টমেন্ট নিব না। ক্যাশ এটাই নিব, নিচে দেওয়া নাই। প্রিমিনারি এক্সপেন্স নিব না। সানডে ডেপ্টস নিতে হবে, এই আইটেমগুলো নিতে হবে। ল্যান্ড নিলাম নিচেরটা, উপরে জায়গা আছে, আমরা উপরের জায়গাটা ইউটিলাইজ করি। ক্যাপিটাল এমপ্লয়েড বের করতেছি 1 নাম্বার। ল্যান্ড নিলাম নিচেরটা, মেশিন নিচে দেওয়া আছে নিচেরটা। তারপরে দেওয়া আছে ইনভেন্টরি, ইনভেন্টরি নিচে দেওয়া দেওয়া আছে।
তারপর হচ্ছে ডেপ্টর্স, দেনাদার। ডেপ্টর্স এর একটা কথা বলে দিছিল, অনাদায়ী পাওনা আছে 5%। অনাদায়ী 5% যদি থাকে 95,000 লিখতে হবে। ক্যাশ, সব আমরা যোগ করব। টোটাল অ্যাসেট চলে আসলো। কারেন্ট লাইবিলিটি বাদ দিব। কারেন্ট লাইবিলিটি দুইটা আছে, একটা ক্রেডিটর 1 লাখ, আর ট্যাক্স, ট্যাক্স পেবল 1 লাখ। কারেন্ট লাইবিলিটি দুইটা আছে, এটা দেখাই দিছিলাম আগেই। 12,95,000 টাকা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে আসলো। 2 নাম্বার কাজ, কারেন্ট ইয়ার প্রফিট। 1 2 পারলে সব পারা যায়। কারেন্ট ইয়ার প্রফিটটা বের করা একটু কঠিন এই অঙ্কের। প্রথমে হলো কারেন্ট ইয়ার প্রফিট। প্রফিট দেওয়া আছে হলো আপনার 3 লাখ। কোথায় দেওয়া আছে? ব্যালেন্স শিটের ভিতরে। আমি আরেকবার দেখাচ্ছি। এই যে কারেন্ট ইয়ার প্রফিট, এটা বিফোর ট্যাক্স, এই প্রফিটটা দেওয়া আছে প্রশ্নে। এই কারেন্ট লাইবিলিটি দুইটা, এই যে সান সানরেক্রিয়েটর আর রিজার্ভ ফর ইনকাম ট্যাক্স, ট্যাক্স প্রভিশন। কারেন্ট ইয়ার প্রফিট হলো এটা। এখন এই কারেন্ট ইয়ার প্রফিট থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো যোগ বিয়োগ করতে হবে। প্রথমে হলো অনাদায়ী পাওনা, এক ধরনের খরচ, ব্যাড ডেট, এইখানে করে ফেলি। বিয়োগ দিতে হবে যেহেতু অনাদায়ী পাওনা এক ধরনের খরচ, বিয়োগ দিই। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ। প্রশ্নে স্পষ্ট করে লেখা আছে বিনিয়োগের সুদ। আমরা জানি বিনিয়োগের সুদ আসে না, এই 10,000 টাকা। আর অবচয় ধরতে পারছে ল্যান্ডের উপর 2%, মেশিনের উপর 10%। মনে রাখতে হবে এই যে কস্টের উপর, কস্ট লেখতে এট কস্টের উপর অবচয় হয়, মেশিনারি কস্টের উপর অবচয় ধরতে হবে। বিনিয়োগের সুদ এগুলো এই ভিতরে লিখে করি একসাথে। 5,000, ইন্টারেস্ট হলো 10,000। তারপর হলো আপনার ডিপ্রিসিয়েশন ল্যান্ড, ডিপ্রিসিয়েশন ল্যান্ড 1 লাখে 2%। ডিপ্রিসিয়েশন মেশিন 7 লাখে 10%। এই যে সমন্বয়গুলো, এই খরচগুলো বাদ দিতে হবে আমাদের। বাদ দিলে টাকা আসে হলো 70 80 87,000 টাকা। থাকলে 2,13,000। এই 2,13,000 থেকে ট্যাক্সটাকে বাদ দিতে হবে। ট্যাক্স 40%, এই টাকার 40% ট্যাক্স ধরতে হবে, 85,200 টাকা। যেটা বেরিয়ে আসবে এইটাই হলো কারেন্ট ইয়ার প্রফিট, 1,27,800। 1,27,800 কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট পেয়ে গেলাম। এরপরে আর কোনো আমাদের কোনো বাধা নাই, একেবারে ইজি অঙ্ক। এরপরে হলো আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার নিয়ম আমরা জানি। এই টাকাটা লিখবো, ক্যাপিটাল এমপ্লয়েড টাকাটা লিখবো এই যে এখানে, 12,95,000 টাকা। ওই টাকা থেকে এই টাকার অর্ধেক, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ
1,27,800 টাকাকে দুই ভাগ করে যে টাকাটা আসবে ওইটা লিখতে হবে। 63,900। এটা থেকে বাদ দিব যে টাকাটা আসে 12,31,100 টাকা। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। 4 নাম্বার স্টেপ, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। 2 এবং 4 সেম। 2 আর 4-এ কোনো তফাৎ নাই। 2-এ আর 4-এ, 2-এ যা করছি 4-এ তাই করতে হবে, শুধু এই প্রফিটটা আলাদা। এখানে এভারেজ প্রফিট বের করতে হয়। এভারেজ প্রফিট 3 বছরের প্রফিট আমরা জানি এখানে আছে। কোথায় আছে? এই জায়গায় একটু দেখেন। তারা এখানে বলে দিচ্ছে প্রতি বছর প্রফিট বেড়ে যায়। The last 3 years have shown in an increase of 50,000 annually. প্রফিটটা গত বছর গত প্রফিট গত বছর গত 3 বছর যত 50,000 করে বাড়ছে। এখন বর্তমানে যদি 3 লাখ থাকে, এর আগের বছর ছিল তার মানে 2.5 লাখ, এর আগের বছর ছিল 2 লাখ। 3 দিয়ে যদি ভাগ করি, 2.5 লাখ টাকা। এইটাই তফাৎ। এখানে 3 লাখ, এখানে 2.5 লাখ, এই দুইটা জিনিসই তফাৎ। কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? এভারেজ মেনটেন্যান্স প্রফিট এবং কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে তফাৎটা হলো এই 2 লাখ টাকা, 3 লাখ টাকা সরাসরি দেওয়া থাকবে, আর এইটা হলো বের করে নিতে হবে। এরপরে আর কোনো তফাৎ নাই। আর কোনো তফাৎ নাই কেন? এই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট কত টাকা হয়েছে? 87,000 টাকা। এই 87,000 এখান থেকে বাদ দিব। অ্যাডজাস্টমেন্ট 87,000 বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি অঙ্কটা করব। 87,000 যে এখানে করলাম, এটা বারবার এখানে লিখলে ভালো লিখতে পারেন, না লিখলে ওই সরাসরি 87,000 দেখা দিবেন। এখান থেকে 87,000 বাদ দিব। বাদ দিলে যেটা থাকতেছে 1,63,000। ট্যাক্স 40%। 1,63,000-এর 40% ট্যাক্স 65,200। 97,800 টাকা থাকে। এই যে টাকাটা, এটার নাম হলো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। 2 নাম্বার এবং 4 নাম্বার সেম, শুধু প্রথম টাকাটা নির্ণয়ের সিস্টেমটা একটু ভিন্ন। 4টা জিনিস শেষ। আপনারা বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন হ্যান্ড রাইজ করে, স্যার বুঝি নাই, বুঝাই দিবেন সব। 5, নর্মাল প্রফিট, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ NRR। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটা 1, 2, 3, 1, 1, 0, 0। নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্নের নিচে দেওয়া ছিল। নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্নের নিচে বলেছে নর্মাল রেট অফ রিটার্ন 18%। 18% এখানে ধরবো আমি। ধরলে যে টাকাটা আসতেছে 2,21,598 টাকা। 6 নাম্বার সুপার প্রফিট, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল রেট প্রফিট। এই টাকা থেকে এই টাকা বাদ। 97,800 থেকে 2,21,000, 2,21,598।
বাদ দিলাম, যে টাকাটা আসে মাইনাস আর কি, সুপার প্রফিট নাই, যা আশা করতেছেন তার চেয়ে কম টাকা পাইছেন ব্যবসা থেকে, আনসার মাইনাস। সুপার প্রফিট না থাকলে গুডউইল নাই, সুপার প্রফিট না থাকলে গুডউইল নাই, নো গুডউইল, দেয়ার ইজ নো গুডউইল। সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ নো গুডউইল, গুডউইল নাই। যদি এটা মাইনাস বেরোয় তাহলে গুডউইল থাকবে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন। এই অঙ্কগুলো আরো ভিন্ন ভিন্ন নিয়মে করা যায়, সবগুলো নিয়মই সঠিক, বইতে বিভিন্ন বইতে বিভিন্ন নিয়ম থাকতে পারে, সবগুলাই সঠিক। যেমন আমি একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম বলি। এই যে প্রফিটটা দেওয়া আছে, কোন কোন বইতে এরকম পাইতে পারেন এই প্রফিটটাকে মোটাঙ্কিত করে বের করছে এইভাবে, 3 লাখ গুণ উপরে 100 নিচে 60। এটা অর্থ হলো, ধরে নিছে ইনকাম স্টেটমেন্টে যখনই ইনকামটা যায় ট্যাক্স বাদ দিয়ে যায়। সো 3 লাখ যে ইনকাম স্টেটমেন্টের ভিতরে দেওয়া, ট্যাক্স বাদ দেওয়া আছে, বিফোর ট্যাক্স বানায় নিতে হবে আমাকে, এটা ধরে নিছে। ওইভাবে করলেও হবে, তাহলে এই টাকা বেড়ে যাবে, এটাও বেড়ে যাবে, বেড়ে গেলে গুডউইল আসতেও পারে। কিন্তু এই যে যে সিস্টেমটা করে দিছি, এটা এই সিস্টেমটা বেশি সহজ। এইভাবে করলে ভালো হবে, কমার্স পাবলিকেশন এবং অন্যান্য বইতে এইভাবেই করা আছে। যেহেতু কোয়েশ্চেন নাই, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের, ইনশাল্লাহ। আপনারা একটু কষ্ট করবেন, যেহেতু এখানে নিয়মিত ক্লাস হচ্ছে এবং আপনাদের ক্লাস ভালো লাগে বলে এখানে আপনারা অ্যাডমিশন নিচ্ছেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, পরিচয় যারা আছে, তাদের একটু রেফারেন্স করবেন যে এখানে অ্যাডমিশন নিয়ে পড়তে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।